আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মধু নিয়ে আমাদের কাস্টমারদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে। সেটা হচ্ছে মধুকে টেস্ট করে তারা তারা ফ্রিজে রাখে, ফ্রিজে রাখলে মধুটা জমে যায়। আর তখন বলে এত বিশ্বস্ত লোকের কাছে নিলাম, তারপরে মধুটা জমে গেল, এটা হইল কিছু। আলহামদুলিল্লাহ। তো বিশ্বস্ত লোকের কাছে নিছে, এজন্য মধু জমবে না, এটা অনেকের ধারণা। আসলে মধুর যে উপাদান ফ্রুক্টোজ এবং গ্লুকোজ, এই দুটি উপাদানের মধ্যে দুইটার একটা কম বেশি হলে মধু জমার একটা ব্যাপার থাকে। সেটা হচ্ছে গ্লুকোজ যে মধুতে বেশি থাকে সেই মধুটা জমে যাবে। সেটা ফ্রিজে রাখেন অথবা না রাখেন, মধু জমবেই। এবং জমে একটু সাদা, যেমন সুজি যেরকম হয় ছোটো ছোটো জমে এরকম হয়, ঠিক এভাবে মধুও হবে। এজন্য আপনাদের চিন্তার কিছু নাই যে বিশ্বস্ত লোকের কাছে নেওয়ার পরেও মধু জমলো, তার মানে আমি প্রতারিত হলাম বা ঠকলাম, এই ধারণাটা ভুল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যাই হোক, আসলে আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আমার পাশাপাশি যেহেতু চাকরি আছে, এটা আমি বিজনেসটা করি মূলত, এটা অনেক ইতিহাস আছে, ইনশাল্লাহ অন্য আরেকদিন বলবো। তবে এটা আমার মূল বিষয় নয়, আমার চাকরি আছে। তো মূল বিষয় আমাদের এটা না। আমি চাচ্ছি যে অরিজিনাল জিনিসটা আমাদের সমাজে বর্তমানে পাওয়া মুশকিল, বিশেষ করে মধু খুব জটিল একটা বিষয়। বিশ্বস্ত লোক ছাড়া অরিজিনাল মধু পাওয়াটা অনেক কঠিন। আর সবচেয়ে মজার ব্যাপার, এই মধু সংগ্রহ করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়, সরাসরি চাকের মধু সংগ্রহ করাটা। এ বিষয়ে ইনশাল্লাহ অন্য আরেকদিন বলবো।